সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থ কামনা করে আমার আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন এই যে দেখো, সকালবেলাতে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে তোমাদের দাদাভাই তো চলে গেছে ডিউটিতে, আর এখন আমি দেখো চান করে সূর্য প্রণাম করে নিচ্ছি, চারাইও জল দিয়ে দিচ্ছি। এরপরে ভেতরে যে আমার ঠাকুর রেখেছি সেখানে গিয়ে জল বাতাসা দিয়ে পুজো টুজো করব। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু আমার তুলসী চারাটা বসানো আছে, ইঁটগুলো দিয়ে যে সাজানো আছে দেখতে পাচ্ছ, ওর মধ্যে একটা ছোট্ট টবের মধ্যে কিন্তু আমি তুলসী চারা বসিয়ে রেখেছি। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি বাইরে পুজো করে নিই, তারপরে কিন্তু ভেতরে গিয়ে পুজো করি। তো এই যে পুজো টুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি, দিয়ে সকালে যা কাজ ছিল সেগুলো তো পুজো করার আগেই কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এখন এই যে দেখো ঈশা এসছে আমাদের কোয়ার্টারে। এই যে ঈশার মা এক্ষুনি গেল বাজারে একটুখানি বাজার করতে, তো ওই জন্যই ঈশাকে আমার কাছে দিয়ে গেল। আর ঈশার অবস্থা দেখো, ওর মা চিপস দিয়ে গেছে, ও ওটাই খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওর মা চিপস দিয়ে গেছে, আমাকে বললো চিপসের প্যাকেটটা আন্টি কেটে দাও, আমি কাটতে পারছি না, দিয়ে চিপসের প্যাকেটটা কেটে দিয়েছি, ও খাচ্ছে টুকটুক করে। আর আমি ওইদিকে রান্না বসিয়েছি। তো চলো ঈশা এখন এই যে হ্যাঁ রান্না বসিয়েছি। আর ঈশা আমার সাথে বদমাইশি করছে, ওর মা যখনই আমার কাছে ছেড়ে দিয়ে যায় ও কিন্তু খুব ভীষণ পরিমাণে বদমাইশি করে, হ্যাঁ না ঈশা? তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। কেউ একজন আজকে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল যে ঈশা আমার কে হয়। তো ঈশা হচ্ছে আমার পাশের কোয়ার্টারে একটা দিদিভাইয়ের মেয়ে ঈশা। তো যাই হোক, এখন এই যে দেখো ঈশার চিপস খাওয়া হয়ে গেছে, চিপস খেয়ে ও হাত ধুতে এসছিল। আমি বলছি তুমি আমাকে বললে না, আমাকে ডাকতে পারতে যে তুমি হাত ধুতে গেছো, তোমার বেসিনে হাত পাবে না। ও বলছে না আন্টি, আমার পেয়ে গেছে হাত, আমি ভালোভাবেই কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি, তোমরা তো দেখতে পেলে। ও ধুয়ে কিন্তু চলে এসে হাতটা। এখন দেখো আমি দিদিভাইয়ের মেয়ে তিনজন মিলে কোথায় যাচ্ছি বলো তো? ভান্ডারে খেতে যাচ্ছি। ওই যে ওই দিন দেখেছিলে যে রথমেলা ওইখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে, তো ওইখানে আজকে খাওয়াচ্ছে, ওইখানেই কিন্তু আমরা তিনজন মিলে খেতে যাচ্ছি। দিদিভাই বাজার করে চলে এসেছিল, আর আমারও কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল। এখানে শুট রাখবে তা চলে আসো ঈশা। এই যে ইচ্ছা হাই করে দাও। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে তুমি কি আসবে খেতে। আসলে এখানে যে ভান্ডার হচ্ছে আমরা কিন্তু জানতাম না, দিদিভাইকে কেউ একজন বলেছে ওইখানে হচ্ছে, আমরা সবাই যাব, তোমরাও চলে আসো। তো ওই জন্যই দিদিভাইও এসে আমাকে সাথে সাথে বলার পরে আমার তখন রান্না অলরেডি হয়ে গেছিলো। আর তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম, ও তো ডিউটিতে ছিল, ওকে বললাম তুমি কি এলে একসঙ্গে তাহলে যাব, তুমি কি যাবে? ও বলল না আমি যাব না, রান্না যখন করেছো আমি বাড়িতে খেয়ে নিব, তুমি যাবে তো যাও। আর সত্যি বলতে কি আমি কিন্তু ঠাকুরের ভোগ বা ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি। তো ওই জন্যই কিন্তু আমি দিদিভাইয়ের মুখ থেকে শোনার পর না একবারেই মানা করতে পারলাম না, ওই জন্যই দিদিভাইয়ের সঙ্গে চলে এলাম। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলে কিন্তু ও বাড়িতে খেয়ে নিবে। তো এসে এই যে দেখো তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম, আর আমিও প্রথমে দর্শন করে নিলাম আর কি জগন্নাথ দেবের। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? দেখো উপরের দিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর নিচের দিকেও দেখো। আর এখন দেখো দিদিভাই আর ঈশা প্রথমে প্রণাম করে নিচ্ছে, তারপরে কিন্তু আমি প্রণাম করব। এই যে এখন আমি প্রণাম করছি।
আর সঙ্গে আবার ঈশা দুবার আবার প্রণাম করতে চলে এলো, ঈশাও 2বার প্রণাম করে নিল দেখতে পাচ্ছ। আর অনেকে আবার দেখছি প্রসাদও নিয়ে এসছে, মানে সঙ্গে করে, মানে ডালা যেটাকে বলে আর কি, আমাদের ওইদিকে ডালাও লাগিয়ে করে নিচ্ছে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু সঙ্গে করে নিয়েও আসিনি, মানে অতটা মানে খেয়াল নেই আর কি, নিয়েও আসিনি যে এরকমভাবে লাগি করে বা কিছু। আর এই বছরই কিন্তু ফার্স্ট এলাম, মানে এর আগে কিন্তু যাইনি। তো যাই হোক, এখন এই যে দেখো ঈশার আমি প্রণাম করে চলে এসেছি। আর এই দিকে দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খাওয়ার নেওয়ার জন্য। এই যে ওইখানে দাদা ভাইরা সবাই মিলে খাওয়ার দিচ্ছে, মানে খাওয়ার বলছি আমি, প্রসাদ দিচ্ছে আর কি, ঠাকুরের ভোগ মানে বুঝতেই পারছো, প্রসাদ দিচ্ছে। আর এইদিকে সবাই এখানটায় বসে সবাই কিন্তু খাবে দেখতে পাচ্ছ, বেশ ভালো সিস্টেম করেছে কিন্তু। ফ্যান দেখছি বেশ অনেক কটাই স্ট্যান্ড ফ্যান বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এই যে দেখো স্ট্যান্ড ফ্যানগুলোও বসিয়ে দিয়েছে। আর দিদিভাই আনতে গেছিলো এখন ঈশার জন্য জল। তো কি কি দিয়েছে দেখে নাও, এই যে দেখো ডাল, পুরি, একটা সবজি তরকারি, আর এই যে দেখো এটা হচ্ছে পুরি, পুরির নিচে কিন্তু সবজিটা আছে, আর এটা হচ্ছে কারি ভাত, আর এই যে পায়েস আর ডাল। এই যে দেখো এটাতে ভালোভাবে দেখে নাও কি কি দিয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পায়েস, ছোট বাটিটায় যে এটা পায়েস, পুরি, ডাল, কারি ভাত, আর এটা হচ্ছে ছোলার তরকারি। তো যাই হোক, এখন দেখো আমরা বসে পড়েছি খেতে, চলো চটপট করে খেয়ে নিই। আর দেখতে পাচ্ছি 2-3টে মতো 4টে মতো টেবিলও দেওয়া আছে, মনে হচ্ছে যারা নিচে বসে খেতে পারবে না ওই জন্যই, ওদের জন্যই হয়তো টেবিলগুলো দেওয়া আছে। কয়েকজন দেখছি টেবিলেও দাঁড়িয়ে খাচ্ছে, আর আমরা এই যে দেখো নিচেতে বসে খাচ্ছি। আর এখন কিন্তু মানে ভিড় খুব একটা কিন্তু নেই দেখতে পাচ্ছ। আর এখন আমরা খেয়ে বেরিয়ে এলাম, কতটা পরিমাণে ভিড় হয়েছে শুধু দেখো। এখন আমরা কিন্তু খেয়ে উঠে এসছি, বাড়ি যাওয়ার জন্য রওনা দিব আর কি, কাছেই তো আমাদের কোয়ার্টার। কিন্তু এই যে পায়ে হেঁটে কিছুটা গিয়ে ওইখানে স্কুটিটা রেখে এলাম, তোমরা তো দেখতেই পেলে। দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছিল কিন্তু। তো যাই হোক, কোয়ার্টারের সমস্ত দিদিভাইয়ের সাথে কিন্তু ভান্ডারে খেতে যাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। কে কে এইভাবে কোয়ার্টারে থেকে ভান্ডারে খেতে গেছো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। প্রসাদ খাওয়ার পর এখন দেখো 3জন মিলে আবারও বাড়ি ফিরছি স্কুটিতে করে। ভীষণ পরিমাণে যেহেতু গরম রোদ বেরিয়েছে ওই জন্যই কিন্তু মুখে ওইভাবে ওড়নাটাকে ঢেকে নিয়েছিলাম। তো এখন বাজে 4টা, ওইখান থেকে এসে একটুখানি ভিডিও এডিটিং করছিলাম, রেস্ট করছিলাম। এখন দেখো আমাদের পাশের কোয়ার্টারে, মানে ঈশাদের পাশের কোয়ার্টারে, ওই যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ যেখানে টোটো দাঁড়িয়ে আছে, ওই কোয়ার্টারটায় যে দিদিভাই ছিল ওর কিন্তু পোস্টিং চলে এসছে দাদাভাইয়ের। তো আজকে ওরা এখান থেকে চলে যাচ্ছে, কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছে আর কি। দাদাভাইয়ের অন্য জায়গায় পোস্টিং চলে এসছে, দিদিভাই বাড়িতে থাকবে, তারপরে ওইখানে যদি কোয়ার্টার পায় তো ওইখানে দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাবে আর কি। ফৌজির বউদের কাছে কিন্তু কোয়ার্টার হলো সব থেকে প্রিয় একটা জায়গা। ফৌজির বউদের কাছে কোয়ার্টারে আসার আনন্দ থেকে কিন্তু কোয়ার্টার ছেড়ে যাওয়ার কষ্টটা কিন্তু সব থেকে বেশি হয়, সেটা কিন্তু কাউকেই বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, এখন দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে স্টেশনে, একটুখানি দাদাভাইদের ব্যাগগুলোকে একটুখানি ট্রেনে তুলে দিতে যাচ্ছে। ও আর একটা দাদাভাইয়ের স্কুটি নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর দেখো সঙ্গে কিন্তু এদের সঙ্গে কিন্তু একটা ছোট বাবুও আছে দেখতে পাচ্ছ। আর দাদাভাইয়েরও কিন্তু পায়ের একটুখানি প্রবলেম আছে দেখতে পাচ্ছ। তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বলল যে আমি গিয়ে ব্যাগগুলো ট্রেনে তুলে দিয়ে আসবো। এখন বাজে 6:42। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রাতে রান্নাবান্না। তো এখন যাবো, বেরিয়েছি এই যে দেখো মুভি দেখতে যাবো বলে বেরিয়েছি, ফ্লাক্সে নিয়েছি জল। আর তোমাদের দাদাভাই এই যে দেখো বাইকে উঠে পড়েছে। তো চলো একেবারে কিন্তু পিকচার হলে গেলে যদি ভিডিও বানাতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে যে এসে খাবো রান্না কিন্তু করে নিয়েছি, বিকালের কাজও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারি। বড়বাবু আজকে আমাকে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে। এই যে দেখো সিনেমা হল কিন্তু আমাদের কোয়ার্টার থেকে খুব একটা দূরে নয়, মানে কিছুটা। আমাদের সত্যি বলতে কি আমরা যেখানে কোয়ার্টারে আছি
খুব একটা মানে বাজার বলো বা সিনেমা হল বলো সমস্ত কিছু কিন্তু খুবই কাছে, সিনেমা হলটাও কিন্তু খুবই কাছে দেখতে পাচ্ছ। মাত্র 5 মিনিটও লাগে না, বলতে গেলে 5 মিনিটও লাগে না বাইকে করে যেতে, হেঁটে যেতে একটুখানি সময় লাগে, না তো বাইকে গেলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাই। এই যে দেখো আমাদের কোয়ার্টারের পেছন সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আমাদের চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে এই যে দেখো এখন আমরা পুরো সিনেমা হলের কাছাকাছি একদমে চলে এসেছি। ওই যে ওইখানটায় একটা গাছগুলো দেখতে পাচ্ছ, লোকগুলো হেঁটে আসছে, ওই সাইডেই কিন্তু সিনেমা হলটা আছে। এই যে দেখো এখন আমরা ঢুকে গেছি পিকচার মানে যেখানে হবে আর কি। আর এখানটাই কিন্তু দুর্গাপুজোও হয়েছিল, অনেক যেহেতু বাঙালি আছে এখানে, মানে এই এরিয়াটার মধ্যে আর কি, তো সবাই মিলে এখানটাই এই পিকচার হলের পাশে একটা দুর্গাপূজার জন্য একটা মন্দিরও করে রেখেছে পার্মানেন্ট, প্রত্যেক বছর হবে বলে। তোমাদের সাথে তো দুর্গাপুজোটা শেয়ারও করেছি, তোমরা তো অনেকেই দেখেছো আমার ব্লগ ভিডিওতে। তো যাই হোক এখন দেখো পিকচার হলে বসে পড়েছি, কি আর শেয়ার করব তোমাদের সাথে, পুরো অন্ধকার, কোনো কিছুই কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল না, দেখতেই পাচ্ছ তোমরা। এখন দেখো তোমাদের দাদাভাই নিয়ে এলো পপকর্ন, এই যে দুজন বসে এখন পপকর্ন খাবো। আর একটা লেচ আনতে যাবে একটু পর, ওই যে ও এখন গেল। তারপরে এই যে দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর 2.5 ঘন্টার মাত্র পিকচারটা ছিল, আর পিকচারটার নাম ছিল কিল। তো যাই হোক পিকচারটা ফাইট মুভি ছিল, মানে ফাইটিং ছিল পিকচারের মধ্যে, তেমন কিছুই ছিল না খুব একটা, কিন্তু আমার ভালো লাগেনি, মানে প্রথম শুরু থেকেই ফাইটিং আর শেষ অবধি ফাইটিং করেই কিন্তু শেষ। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ঘুম চলে এসছে চোখে, ওই জন্যই দেখো এখন খেয়ে নিই চলো। এই যে দেখো রান্না করে গেছিলাম বলতে শুধুমাত্র কাবলি ছোলার তরকারি রান্না করে গেছিলাম, আর টক ছিল দুপুরের, আমচুর দিয়ে টক বানিয়েছিলাম। আর এই যে দেখো শসা টমেটো পেঁয়াজ টেঁয়াজ কেটে বসে গেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, ভালো থেকো।